তোমরা গুলি করে পাথির মতো আমার সন্তানদেরকে মারবে, আর আমরা নিশ্চুপ চোখে চোখে দেখব। শুধু তাই নয়, আমরা মা বাপেরা, আমরা গার্জিয়ানেরা আমাদের বুক তাজা রক্ত নিয়ে ওদের পাশে দাঁড়িয়েছিলাম, নাস্তিকদেরকে ধ্বংস করার প্রতিজ্ঞা করেছিলাম। এই মেধাবী ছাত্র তাহমিদ, সেই মেধাবী ছাত্র মুগ্ধকে আমরা হারিয়েছি। আমরা আমিরের সাথে যুদ্ধের বেশি থাকবো ইনশাআল্লাহ। যদি কেন্দ্র থেকে ইসলামী দলগুলোর ঐক্যের ব্যবস্থা না হয়, আমরা নোয়াখালী উলামায়ে ইকরাম এই প্রত্যয় ব্যক্ত করব, এটা চাইব যে নোয়াখালী থেকে সমস্ত ইসলামী দলের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ইনশাআল্লাহ তৈরি হবে। গুম, খুন, চাঁদাবাজি, লুণ্ঠন এছাড়া তারা জাতিকে কিছু উপহার দিতে পারে না, ঠিক না? এই 24-এর বিপ্লব বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করা। আমরা একটি স্বৈরাচারী রেজিমকে এই দেশ থেকে ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য করেছি। আমি বলতে চাই, খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনে চরম প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। তারা আমাদের উপর জুলুম করেছে, এদেশের মানুষের ভাতের অধিকার তারা কেটে নিয়েছে। স্বৈরাচার সরকারের কিছু এজেন্ট বর্তমান অন্তর্বর্তী সরকারের কালীন সরকারের মধ্যে ঢুকে পড়েছে। আমরা জানি গত 5 আগস্টের ফ্যাসিবাদী সরকার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন ভাবে স্বপ্ন দেখছে। ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদেরকে এক পাও পিছপা হটাতে পারবে না, ঠিক কিনা ইনশাআল্লাহ? অর্থনীতিতে বাংলাদেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যেভাবে গণবিরোধী আইন কানুন বিভিন্ন সময়ে প্রতিষ্ঠা করা হয়েছে, লাল সবুজের পতাকায় পীর সাহেবকে দেখতে পাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী পীর সাহেবকে চাই।